শীতকালে এভাবে সিম দিয়ে মাছের তরকারি কিন্তু খেতে অসাধারণ লাগে। আজকে তোমাদের জন্য এরকম একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করি আজকের রেসিপিটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এই তো এট ফার্স্ট রান্না করার জন্য এখানে আমি মাছগুলোকে ভাজি করে নিয়েছি, সিমটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে সব ধরনের কাঁচা কাটাকাটি করে নিয়েছি। এখন প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচিও দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু নেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এই গুঁড়া মশলাগুলোকে আমি দিয়ে দেবো। এই তো এর মধ্যে কিছুটা পরিমাণ আদা রসুন পেস্টও দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে আবার কিছুক্ষণ একটু হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এই পর্যায়ে দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো। এখানে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ, তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো ঝাল অনুযায়ী দিতে পারো। তারপর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, তারপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই মশলা কষানোর উপরে কিন্তু তোমাদের রান্নাটা ডিপেন্ড করে যে কতটা স্বাদ হবে। এবার যত বেশি মশলাটাকে কষাতে পারবো তত বেশি তোমাদের রান্নাটা তত বেশি মজার হবে। এখন অল্প একটু পানি দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব যাতে করে তেলটা উঠে আসে। খুব ভালো করে অনেকক্ষণ কষিয়ে আনার পর দেখবে যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছ কালারটা কীরকম চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি এখন সিমগুলোকে ঢেলে দেবো। খুব ভালো করে আরও কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখবে যে কালারটা কতটা সুন্দর চেঞ্জ হয়ে এসেছে, তেলগুলো সব উঠে এসেছে। এই পর্যায়ে এখন সিমগুলোকে ঢেলে দিলাম। যে সিমগুলোকে কেটে আমি ধুয়ে রেখেছিলাম তার সাথে কিছুটা আলুও দিয়েছি। তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো, যেহেতু আমাদের ঘরের সবাই আলুটা পছন্দ করে, যার কারণে আমি সিমের সাথে আলুটা দিয়ে দিয়েছি। আর সিমের সাথে আলুর কম্বিনেশনটা কিন্তু সত্যিই দারুণ লাগে। এখন খুব ভালো করে মশলার সাথে আলু আর সিমটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু এটাকে মশলার সাথে কষিয়ে নেবো। এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেবো যাতে করে তেলটা উঠে আসে। যখন খুব ভালো করে কষানো শেষ হয়ে গেছে তখন এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে আমি মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি, আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর ভালো করে যাতে মাছের সব স্বাদগুলো সিমের সাথে খুব ভালো করে মিশে যায় এই জন্য অল্প আছে খুব ভালো করে এগুলোকে রান্না করে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর কিছুক্ষণ জাল দিয়ে আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন সিমের কালারটা কতটা সুন্দর এসেছে। আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি সিম দিয়ে রুই মাছ এভাবে রান্না করেন খেতে কিন্তু অসাধারণ হবে। আর শীতকালীন সবজি এই তরকারিগুলো খেতে কিন্তু সত্যি অস্থির লেভেলের মজা লাগে। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে কি পেজটিকে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আশা করি আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।